মোহাম্মদ বাজারে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠেছে তোলাবাজির গুরুতর অভিযোগ। ওই দুই পুলিশ কর্মী দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তুলছিলেন। কারো দোকান খোলা রাখতে হলে, কারো ট্রাক পার্ক করতে হলে এমন নানা অজুহাতে টাকার দাবি জানানো হতো বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনার কথা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাদের দাবি, পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে এই ধরনের তোলাবাজি প্রশাসনের প্রতি আস্থা নষ্ট করছে। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ। মোহাম্মদ বাজার থানার আইসি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দোষ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। এখন সবার নজর প্রশাসনের দিকে। এই অভিযোগের সত্যতা কতটা, আর অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার বিষয়। ও একটা ভাড়া বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অবধি মল্লারপুর মদিয়া। ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে, এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, দুটো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল, সাইফুল ইসলাম কিরণ মন্ডল। এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে, ফোন করে তাকে বলে দুটো গাড়িতে 70,000 টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি, তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে, এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন, এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও, এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করুন, দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো। এখন ঘটনা হচ্ছে, যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে। এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে। এটা হচ্ছে তারক মন্ডল, এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, কিরণ মন্ডল। এবং এই কিরণ মন্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয়, তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম, এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার, ওনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। দুটো গাড়িতে 70 করে 1,40,000 টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নাই। এই গাড়ি মালিক যে আছে, এই এখন বর্তমানে মাত্র 3খানা গাড়ির মালিক, এই 26খানা গাড়ির মালিক ছিল। এই যে অত্যাচার, এই যে চাপ, এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে। এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে, থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে, এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে। স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট, যে গোলা, সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না, মল্লারপুরও ডিস্টার্ব করবে না, ওরা কিন্তু পার করে দেবে, তাই তো? ওরাই পার করে দেবে। এরপরে উনি কিছু বলবেন, যিনি গাড়ি মালিক, ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরুন। সেই গাড়ি বিক্রি করে আমার এখন 3খানা ঠেকেছে। 3খানার মধ্যে আমার দুখানা গাড়ি ধরে মোহাম্মদবাজার থানা 23/10/2025 তারিখে। তো বলে যে এটা কেস হবে। কেস করার পরে আমি বলি যে স্যার অনেকদিন হয়ে গেল, গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি পয়সা লাগবে। তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে, বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেবো। হ্যাঁ, বেশি চাপালি করতে আসবি না এখন। আমার সব কিছু একটা করুন, আমি তো খুব নাজেহাল অবস্থায় পড়ে আছি। মানে গাড়ির মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে, তার মধ্যে আমার রয়েছি। এইভাবে আমি অনেক রিকোয়েস্ট করলাম। তো সেই গাড়ি আপনার মোটামুটি বার করতে টাইম লাগলো 21 দিন, পার্কিংয়েও লাগলো অনেক টাকা। তারপরে ধরেন উকিলকে তো দিতেই হবে। তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি 70,000 টাকা করে লাগবে, 70,000 টাকা করে লাগবে। তা বললাম যে স্যার 70,000 টাকা দিতে পারবো না, এটা 20-30,000 টাকা করুন। আমাকে বলছে বেশি বাংলাম করেছে না, একটু আলু পেঁয়াজের দোকান না, হ্যাঁ, এভাবে কথা বলছে।
না আমার কাছে হুজ্জাহুজ্জি করে 60,000 টাকা করে পার গাড়ি 60,000 টাকা করে লাগে। মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের যা অত্যাচার, আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেস মিট করেছেন এবং প্রেস মিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি, চাঁদা ফাঁদা, প্রচুর অত্যাচার। আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম, আইসি সাহেবের কাছে গেছিলাম, কোনো সুরাহা হয়নি। শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করব, কিন্তু কোনো ব্যবস্থা করেনি। এবং যে হারে বালি পাচার চলছে মোহাম্মদ বাজারে, ঝাড়খণ্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভারলোডেড বড় বড়, যেগুলো বানানো গাড়ি, আমরা বারবার করে বলছি এক একটা গাড়ি 90 টন 100 টন করে বালি, সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে, সাইথার উপর দিয়ে চলে যাচ্ছে। এবং মোহাম্মদ বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে বালি চুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে, এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ। আমাদের গাড়ি মালিকদের উপর বিভিন্ন রকম টর্চার করছে, অত্যাচার করছে। কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে, গাড়ির ব্যবসা করছে এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো, তাহলে কোনো সমস্যা হবে না, তাহলে আমরা গাড়ি পার করে দেবো। আচ্ছা, আপনাদের তরফ থেকে কি কোনো আলাদা ব্যবস্থা করা হবে? হ্যাঁ, আমরা আজকে প্রেস মিট করলাম, এর পরপরই আমরা কিন্তু ডিএম স্যারের কাছে অভিযোগ জানাবো, ডিএম স্যার এসপি স্যারের কাছে জানাবো, এবং এর থেকেও যদি কোনো সুরাহা না হয় উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে, ডিআইজি স্যারের কাছে, ডিজি স্যারের কাছে এবং আমাদের সিএস এর কাছে, চিফ মিনিস্টারের সিএস এর কাছে, সবার কাছে কিন্তু আমরা অভিযোগ জানাবো। এই ভিডিও সহ আমাদের কাছে ভিডিও, অডিও ক্লিপ সবকিছুই আছে আমাদের কাছে। এবং এই চক্র চালাচ্ছে প্রসেনজিৎ ঘোষ, আইসি প্রসেনজিৎ ঘোষ মোহাম্মদ বাজার, এবং তার সঙ্গে রয়েছে তার স্পেশাল ফোর্স, সে হচ্ছে শফিকুল ইসলাম এবং কি মন্ডল, ওর নাম কিরণ মন্ডল। এদের মাধ্যমে কিন্তু এই র্যাকেট চালাচ্ছে। ইন্টারেস্টের উপর টাকা নিয়ে এসে আমি দিয়েছি, বুঝলেন? আমি তো সুসাইড অবস্থা ভাইকে বলেছিলাম হয়তো। এ আমার অফিসে এসে কান্নাকাটি করছিল। আমার ছেলে মেয়ে আছে, তাদের মুখ তাকিয়ে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি, বুঝলেন? অতএব উনি আমাকে হেল্প করেছে। হ্যাঁ, কেসও হয়েছে এবং টাকাও নিয়েছে, তারপর গাড়ি ছেড়েছে। 21 দিন রেখেছিল গাড়ি, 21 দিন কিস্তির গাড়ি, এখনই তো কিস্তির গাড়ি। আপনারা জানেন গতকাল দুপুর সন্ধ্যার দিকে একটা কমপ্লেন্ট হয়েছিল কি মোহাম্মদবাজার থানার কিছু অফিসার টাকা নিয়েছে গাড়ি ছাড়ানোর জন্য, গাড়ি ছাড়ার জন্য। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি। ইনকোয়ারিতে এই যে দুজন অফিসার প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি। ও দুজনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি। আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি, আপনাদের মাধ্যম থেকে বলতে চাই আপনার হেল্প নিয়ে কি বীরভূম পুলিশ এইসবের একদম এগেনস্ট আছে। আমরা এইসবের এই যে ঘটনা হয়েছে এটার খুব আমার বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এদের এই ঘটনার নিন্দা করছি, এটা একদম উচিত নেই। তো যে যারা করেছে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটিতে করেছে, আমরা ইনকোয়ারি করছি, ডিটেইলড ইনকোয়ারি হবে, প্রিলিমিনারি ইনকোয়ারি হয়ে গেছে, অ্যান্ড তারপরে আমাদের ডিপার্টমেন্টাল অ্যান্ড লিগাল অ্যাকশন নেওয়া হবে। সেকেন্ডলি, যেটা আপনারা জানেন কিছুদিন আগে শান্তিনিকেতন হসপিটালে একটা ঘটনা হয়েছিল যেখানে একটা অ্যাডমিটেড মহিলার মোলেস্টেশন হয়েছিল। ওই লোককে আইডেন্টিফাই করা গেছে, ওই লোককে অ্যারেস্টও করা গেছে, গতকাল অ্যারেস্ট করা হয়েছে, ওকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। তারপরে নেক্সট আর একটা ঘটনা, আজকে সিউড়িতে সকালে একটা স্ন্যাচিংয়ের খবর এসছে একজন জুয়েলারি শপ ওনার থেকে, সেটা আমাদের নজরে এসছে, নলেজে এসছে, আমাদের পুলিশ ওখানে গেছে। আমরা আমাদের থানা প্লাস আমাদের হেডকোয়ার্টার থেকে মিলিয়ে আমরা জয়েন্টলি একটা ইনভেস্টিগেশন টিম বানিয়ে এটাকে তদন্ত করব। আশা করছি খুব শীঘ্রই কী করেছে, কারা করেছে, ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুট যা যা লাগবে সেটা সব নিয়ে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন হয় আমরা যদি করতে পারি। এটা ছাড়া সিঁড়িতে আজকে সকালে একটা আর একটা পক্সোর কমপ্লেন্ট এসেছে, সেটা ওখানেও অ্যাকিউজ ধরা হয়েছে। নলহাটিতে এরকম একটা কমপ্লেন্ট এসেছিলো কিছুদিন আগে, সেখানে আমাদের সব জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে। এখন এই মুহূর্তে আর মেজর কোনো কিছু আমাদের পেন্ডিং নেই।